এইটার নাম আমরা জানি না। তাহলে এই গাড়িতে ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ দিছে, কিছু কিছু জিনিস আছে সেফটির জন্য, নিরাপত্তার জন্য, কার্যক্ষেত্রেও দরকার, আরেকটা হলো নিরাপত্তার জন্য দরকার, সেফটির দরকার। তাহলে ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ এটার ভিতরে সেফটি জড়িত আছে, হতে পারে আমরা বুঝতে পারি না। তাহলে আমরা সিট বেল্টের সেফটি সম্বন্ধে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা এটা বাকি রাখছি, আজকে আমরা সেটা দিচ্ছি। এটার নাম হলো হেড রেস্ট। হেড রেস্ট। তাহলে হেড রেস্ট কি করে এখানে খোলা যায়, আমরা এটাকে এখানে ওই প্রেসার দিয়ে আমরা এটাকে খুলতে পারি। এই আধুনিক গাড়িগুলোতে এইটা প্রযুক্তি, এই হেড রেস্ট অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে, কিন্তু আগের কোনো গাড়িতে হেড রেস্ট ছিল না। যার ফলে দেখা যায় দুর্ঘটনা ঘটলে মেরুদণ্ড ভেঙে যেত অথবা মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হইত, আর এর ফলে সে আর ড্রাইভিং পেশায় যুক্ত থাকতে পারতো না, পারিবারিক কোনো ইনকামের সঙ্গে যুক্ত থাকতে পারতো না। কি বুঝতে পারছো? কি হয়, যখন মানুষ অ্যাক্সিডেন্ট ঘটে তখন মানুষ সামনের দিকে ঝুঁকে যায়, আর ওই সময় সিট বেল্ট আটকায়, আরো প্রযুক্তি আছে সেটা দিয়ে তোমাকে সেভ করে। কিন্তু আরেকটা হলো যখন তোমার ঝুঁকিটা ওই দিক গেল, তারপর আবার কি হইতো, পিছনে ফিরবা না, তাহলে তুমি যখন পিছনে ফেরবা তখন তোমার ঘাড় এরকম যদি প্রেসার পড়ে তাহলে এখানে তো বাঁকা হবে, মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হবে। যার ফলে কি হয়, এই হেড রেস্ট তোমাকে সেই সময় বাঁচাবে, সেফটি নিরাপত্তা দিবে, এটাকে ঠিক দিয়ে করে দিতে হয়। তোমার একজন উঁচু মানে লম্বা, তার জন্য একটু উঁচু করতে হবে, যে খাটো তার জন্য খাটো করতে হবে, যেন মাথার এই পাশে তোমার হেড রেস্টটা থাকে, যেন ঘাড় প্রেসার না করে তোমার জন্য ক্ষতি না। আর এর ফলে অনেক লোক প্যারালাইজড হয়ে যায়, অবশ হয়ে যায় অ্যাক্সিডেন্টের পরে, তার হয়তো এক সাইড অবশ অথবা নিচের দিকে অবশ, কারণ এখানে যে অনেক ধরনের স্পাইনাল কর্ড আছে অথবা ভিন্ন ডিস্ক আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তাহলে আমরা এই হেড রেস্টের সেটিং সম্বন্ধে শিখলাম, নাম সম্বন্ধে শিখলাম, যেন আমরা এটার ব্যবহারটা নিশ্চিত করতে পারি।